আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি, যশোর থেকে। প্রতিদিনের সকালে যে কাজটা আমার থেকে যায় সেটা হচ্ছে আগের দিন রাত্রে যে বাসনগুলো আমি মেজে রেখে দিই, তো সেগুলা গুছিয়ে তারপর জায়গা মতো রেখে দেওয়া। যেহেতু আমার বাসায় কোনো কাজের মহিলা রাখি না, কাজের আন্টি হোক আর খালাম্মাই বলি, তো যেটাই হোক না কেন সেই ধরনের কোনো অপশান আমার কাছে নাই। বেশ কয়েকদিন ধরে বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে আমার বডিটা নষ্ট হয়ে গেছে, তো সে কারণে উনি হঠাৎ করে কাল বিকালে নিয়ে গিয়েছিল আমাকে, যে এই বটিটা কিনে নিয়ে আসছে। তো এই বটিটা হচ্ছে আমার কাছ থেকে বাজার থেকে নিয়েছে 600 টাকা। তো হচ্ছে অনলাইনে দেখেছিলাম 699 আছে অথবা 700-800 এরকমভাবে আছে, তো সাহস হয়নি যে অনলাইন থেকে অর্ডার করব। তো এখানে যেহেতু আমাদের এখানে বেশ বড় বাজার আছে, যশোরেই হচ্ছে লোহাপটিতে গেলে এরকম অজস্র অনেক হাজারো বটি পাওয়া যায়। তো সেখানে দেখা যাচ্ছে যে নিজের পছন্দ মতো নিজের পছন্দ অনুযায়ী দেখে বটি কিনে আনা যায়। তো সেক্ষেত্রে আমি ভেবেছি যে ওই দিকেই হচ্ছে যাব, অনলাইনে আর এটা অর্ডার করব না। তো হচ্ছে নিজে দেখে শুনে বুঝে তারপরে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে রেলপাতের যে ইস্পাত থাকে, তো সেটার বডি আসলে দোকানদার তো সেইভাবেই বলল। তো সেই অনুযায়ী বলছে যে এটার কম দামও ছিল, একটার দাম ছিল 250 টাকা। তো আমি ওইটা নেইনি, এটাই নিয়েছি যে যে কোনো একটা জিনিস কিনবো সেটা যদি একটু ভালো দেখে না কিনি তাহলে কেমন হয়। তো আনার পর কিন্তু একদমই বালি দিয়ে ধারটা দেয়নি, বালি দিয়ে ধার দিলে কেমন হতো জানি না। উনি বলেছিল বালি দিয়ে ধার না দিলেও চলবে, আর এটা অনেক দিন 20 বছরের গ্যারান্টি দিয়েছে। বলছে যদি কোনো সমস্যা হয়, আমার দোকান তো স্থায়ী, আপনারা এসে হচ্ছে যে কোনো চেঞ্জ করে নিতে পারবেন যদি তেমনভাবে কোনো সমস্যা দেখা দেয়। তো যাই হোক, এখনও পর্যন্ত যে কাটছি এই প্রথম, তো কাটার সময় তো বুঝতে পারছি না যে ধার লাগবে কি লাগবে না, ভালোভাবেই কাটতে পারছি। আর বেগুনটা আজকে সকালের দিকে ভাজবো, ডিম ভাজি করবো আর বেগুন ভাজি করবো। আর যে ছোটো লম্বা লম্বা যে বেগুনটা আছে ওইটা কিন্তু আমি হচ্ছে ভেজে তারপর ভর্তা করেছিলাম, অনেক মজা হয়েছিল। এই প্রথম খাচ্ছি আমি ওই বেগুনটা। সকালের খাওয়া দাওয়া সেরে নিয়েছি, সব কিছু গুছিয়ে থালা বাসন আবার মেজেছি, মেজে সমস্ত সব গুছিয়ে নিয়ে এখন আসছি দুপুরে রান্না করতে। দুপুরের রান্নায় আজকে অনেক কিছুই থাকছে, যেহেতু আমার দাদা এসেছে, আমার বোন এসেছে, তো সে কারণে ভাবলাম যে একটু বেশি করি। বেশি বলতে সবজি বেশি হচ্ছে। আমার দাদু হচ্ছে একদমই মাংস খেতে পছন্দ করছে না, আসলে আরও ওনার দাঁতে ব্যথা, ডাক্তার দেখানোর কারণেই এসেছিল। তো এখানে যে করলাটা ছিল সেটা আমি আলু দিয়ে হচ্ছে কুচিয়ে নিয়েছি আর বটি দিয়েই কুচিয়েছি। এত সুন্দর হয়েছে, নতুন বটি পেয়ে আমি তো আনন্দে আত্মহারা। তো এখানে হচ্ছে কচুরলতি কুটে নিয়েছি, তারপর বেগুন তো হচ্ছে আলাদাভাবে কুটে নিলাম, ওটা রান্না করব। আমার দাদু বেগুন খেতে ভীষণ পছন্দ করে। আর এখানে দেখুন ছোট পাত্র হয়ে গিয়েছিল আমার, ভাজিটা ভালোভাবে ধুতে পারছিলাম না, তো সে কারণে হচ্ছে এইভাবে করে আমি বড় পাত্রে নিয়ে তাই ধুয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। বেশ কয়েকদিন ধরে ওনাকে বলছিলাম যে একটু চিংড়ি মাছ আনতে। আমার অবশ্য বড় চিংড়ি মাছগুলো পছন্দ হয় না, খুব ভালো লাগে এরকম গুঁড়ো চিংড়ি মাছ খেতে।
মানে এইরকম গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ হবে, একদম গুঁড়ো না, যথেষ্টই একটু গুঁড়োর থেকে বড় হচ্ছে। তো এই ধরনের চিংড়ি মাছ তরি তরকারিতে দিয়ে অথবা ঝাল পিস দিয়ে ভেজে খেতে আমার কিন্তু দারুণ লাগে, আর আমার খুব ভালো লাগে। আমার আসলে বেশি বড় বড় মাছ অনেকে খাই, পছন্দ করে যে অনেক বড় বড় মাছ হবে, কিন্তু আমার আগাগোড়াই ছোটোখাটো মাছ একটু পছন্দ হয়। আর হচ্ছে এই যে গুঁড়ো চিংড়ি, এটা আমার ভীষণভাবে প্রিয়। মাঝে মাঝে মনে হয় এমন কোনো ফিতা যদি থাকতো যেটা দিয়ে স্বপ্ন এবং বাস্তব দুইটাই মাপা যেত। আসলে মনে তো অনেক কিছুই উদয় হয়, তবে কয়টাই বা সত্য হয়। আমরা স্বপ্নই দেখবেন সব থেকে বেশি ভালো থাকি, কল্পনার জগতে সব থেকে সুখী মানুষ। বাস্তবে কিন্তু সেটা হয় না, আর হচ্ছে বাস্তব কখনো সেভাবে পূরণ হতে হয়ই না। তো কল্পনার জগতে অনেক কিছু ভেবে থাকি, আমার এটা হবে, আমার ওটা হবে, আস্তে আস্তে আমি এই জিনিসটা করব। এটাই হচ্ছে আমাদের কল্পনা, কিন্তু হবে কি না হবে সেটাই হচ্ছে আমাদের বাস্তবতা। অনেক দিনই হলো আমার পাইপের চুলাটা আমি আর হচ্ছে অন করিনি, মানে ওটাতে আর রান্না করা হয় না। ওই যে বাইরে বৃষ্টি এবং বাতাস দুইটা একসাথে হয়, তো সেই কারণে হচ্ছে ওই চুলাটা ধরানো হয় না। ওটাতে দেখা যাচ্ছে পাইপ দিয়ে বাতাস ঢুকে, বাতাস ঢোকার ফলে আমার ওই আগুনটা একটু ভিতরে পাক খায়, আর সেই সাথে হচ্ছে চুলাটা জ্বলতে চায় না। তো সে কারণে আমি এই চুলাটাই রান্না করি, আর এই চুলাটা ধরাতেও বেশ সুবিধা আছে এবং রান্নাটাও খুব বেশ দ্রুত হয়। যেহেতু ওর হচ্ছে চুলার জালটা একটু বাইরে আসে, তো সে কারণে চুলার রান্নাটাও কিন্তু দ্রুত হয়। আর পাইপের চুলাটায় প্রথম দিকে একটু ধরাতে সমস্যা হয়, কিন্তু একবার যখন ধরে যায় তখন ওটাতেও কিন্তু দ্রুত রান্না হয়ে যায়। তো আমাদের হচ্ছে একটা কবুতর ছিল, যেটা নতুন কিনে নিয়ে আসছিল। সেই কবুতরটা বারবার হচ্ছে কি ছাদ থেকে পড়ে যাচ্ছে, মানে ও তো এখনও ওড়া শিখেনি, ছাদের ভিতরে ফেলেও হয়, কিন্তু ও হচ্ছে ওই যেভাবে হোক ডানা ঝাপটাতে ঝাপটাতে হচ্ছে ছাদের কিনারায় চলে যাচ্ছে। যাওয়ার পর ওটা হচ্ছে একদম ছাদের থেকে পড়ে গেছে, আর কুকুরে ওটাকে অ্যাটাক করেছে। তো অনেক কষ্টে কুকুরের মুখ থেকে ওটা ছাড়িয়ে নিয়ে আসতে পেরেছি। কুকুর শুধুমাত্র ডানাটাই ধরেছিল। তো তারপর দেখলাম যে না, ওটার একটু ভালো করে চেক করলাম যে কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু দেখলাম পরে কোনো সমস্যা হয়নি, শুধুমাত্র ডানার কয়েকটা পাখনা হচ্ছে ছিঁড়ে গেছে। তো সেই কারণে হচ্ছে ওটাকে বললাম যে জবাই করে দাও, ওটা পরবর্তীতে দেখা যাচ্ছে আবার যদি ওরকম হয় তাহলে আর ওটা থাকবে না, ওটা বিড়াল অথবা কুকুরের পেটেই যাবে। কচুরলতি দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করছি। আজকের খাবারটা তো ভীষণ মজাদার এবং আমার খুবই পছন্দের, তো সে কারণে হচ্ছে রান্নাটাও হয়তো এতটা সুন্দর হচ্ছে। আসলে গুঁড়ো চিংড়িগুলো আমার এত পছন্দ হয় যে মানে আমি তো ভেজে অথবা এই যে দিয়েছি রান্না করছি, ওখান থেকে তুলেই হয়তো আমি বেশ কয়েকটা খেয়ে নিব। তো যাই হোক, এখানে হচ্ছে একটু কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, তারপর এই যে হালকা একটু ঝোলের পানি দিলাম। এটাতে কিন্তু ঝোল থাকবে না, একদম পানিটা টানিয়ে নিব, নিয়ে হালকা তেল মানে গা মাখা একটা ঝোল রাখবো। তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেব। আর আমার দাদু থেকে গিয়েছে, কিন্তু আমার বোন চলে গেছে। তো ও হচ্ছে বলছে যে আপু আমি চলে যাই, তো বিরিয়ানি খেতে চেয়েছিল, তো ওর জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করে আলাদা করে প্যাকেট করে দিয়ে দিয়েছি বাসার জন্য। এইদিকে রুমের অবস্থা তো অনেকটা খারাপ, আমার দাদু যেহেতু আছে মুরব্বী মানুষ, তো উনি হচ্ছে এতক্ষণ ধরে শুয়েছিল এই জায়গাটাতে, সে কারণে এলোমেলো হয়ে আছে। তো আমি বললাম আমার পাশের রুমে যেতে, মানে আমার বেডরুমে যেতে, আর উনি ওখানে। আর এইদিকে আমি বেডটা একটু ভালো করে গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এই তো দেখুন যে কিভাবে এলোমেলো ছিল, আর আমি একটুখানি টাইমের ভিতরেই আর কি পুরোটা গুছিয়ে নিলাম। আসলে হয় কি যে একা হাতে করতে গেলে সবসময় হয়তো সব কিছু ঝটপট করতে পারি না, কিন্তু হচ্ছে যতটুকু যেই দিকে সময় পাই ততটুকু সেই দিকটা আমাকে একটু খেয়াল রাখতে হয়। আর যেহেতু আমাদের বাসায় মহিলা মানুষ বলতে শুধুমাত্র আমি এবং আমার মেয়ে, তো মেয়েটা তো ধরাই চলে না, যেহেতু অনেক ছোট, আর আমাকে সব কিছু এক হাতে করতে হয়। তো এক হাতে করতে যে একটু হিমশিম খেয়ে যেতে হয়।
তো সে কারণেই দেখা যাচ্ছে কিছু কিছু দিক একটু অগোছালো থাকে, আবার কিছু কিছু দিক সবসময় একটু গুছিয়ে রাখি। যদি মেলানোর লোক না থাকে তাহলে এক কথা, কিন্তু মেলানোর লোক তো আছেই বাসায়। তো এইদিকে আমার হাজব্যান্ড আমাকে মুরগি বিক্রি করে কিছু টাকা এনে দিল, তো ওই টাকাটা আমি ব্যাংকে ঢুকিয়ে রাখলাম। এখনও আমার ফার্মে অনেকগুলো মুরগি আছে, তো ওগুলো সেল করে দিব, যেহেতু অনেকগুলো হয়ে গেছে। আমার বেশ 60টা মতো মুরগি ছিল, তো 60টা মুরগি থেকে কয়েকটা মাত্র বিক্রি করেছি, আর এখনও অনেকগুলো মুরগি আছে। তো ওই মুরগিগুলো বিক্রি করে দিব। তার কারণ অনেকগুলো খাবার খায়, মানে এত পরিমাণে খাবার কিনতে হচ্ছে ওদের, যে হয়তো পরবর্তীতে যখন আমি বিক্রি করব তখন হয়তো যে পরিমাণে খাবারটা খাইয়েছি সেই অনুযায়ী আমার পোষাবে না টাকাটায়। তো সেই কারণে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তটা নিলাম। তো এই দিকে ওইগুলো ব্যাংকে তো টাকাটা রেখে দিয়ে যে না ওটা থাক, যেহেতু কাজে লাগালে এখনই হয়তো খরচ হয়ে যাবে, কিন্তু ব্যাংকে থাকলে একটা না একটা সময় ওটা দিয়ে কোনো কিছু করতে পারবো। তো এইদিকে আমি ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, ঘরদোর তো গুছিয়ে নিয়েছিলাম, আর এই ওভেনটা আবার অফ রয়েছে আপাতত। তো অনেক শখের একটা জিনিস, এই যে মানুষ স্বপ্ন দেখতে দেখতে হয়তো একদিন না একদিন হয়ে যায়, তো আমার অবস্থাটাও ওরকম। এই ওভেনটা অনেক শখ করে কিনেছিলাম আমার মেয়েটা যখন পেটে ছিল তখন। তো ওই অবস্থায় ওভেনটা শখ করে কিনেছিলাম, গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তারপর হঠাৎ মনে হলো যে না, আমার ওভেনটা কিনি, আমার খুব ভালো লাগে এবং ভীষণ আর কি শখ ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তখন কিনতে পেরেছি। আর এখনও পর্যন্ত যে খুব রেগুলার ব্যবহার হয় সেটা কিন্তু নয়, তবে আস্তে আস্তে এই যে ঘরদোর ঠিক হচ্ছে, আস্তে আস্তে হয়তো একদিন সব কিছু ঠিক হবে। তো এখানে একটু নুডলস রান্না করে নিলাম। নুডলস রান্না করে আমার ছেলে এবং মেয়ে দুইজনকে দিয়ে দিব, ওদের আবার বিকালের দিকে একটু ক্ষুধা লেগে গেছে, তো সে কারণে নুডলসটা রান্না করেছি, করে ওদেরকে দিয়ে দিচ্ছি। আর আমার দাদুর জন্য আলাদা করে নাস্তা করব। ওর আব্বু আবার নাস্তা নিয়ে এসেছে বাইরে থেকে। ওর আব্বু পান্তুয়া নিয়ে আসছে, আমার দাদু ছানার পান্তুয়া খেতে চেয়েছিল, তো ছানার পান্তুয়া নিয়ে আসছিল। তারপর আমি একটু পিঠা তৈরি করেছিলাম, সেটা দিয়েছি, চা করেছি, বিস্কুট করেছি। তো আমার দাদু বলছে যে এত কিছু তোর এখানে এসে এত খাওয়া, তো আমি বলছি না খান। কাছে এমন এমন জিনিস তৈরি করিস যে সেটা দিয়ে আমি না করতে পারি না, তো আমি বলছি না খান। আসলে কি বলবো, যে এর আগে আমার দাদি আসার কথা ছিল, বেশ 2024-এর ডিসেম্বর মাসে আসার কথা ছিল। যেদিন আসার কথা ছিল তার আগের দিন রাতে মারা যায়। তো এই যে আসছে আমার দাদু, এই চলে গেলে আর আসবে কিনা সেটা জানি না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।